বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গাইবান্ধা সিদ্দিকিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা রসায়ন দ্বিতীয় অধ্যায়ের ইলেকট্রোবিন্যাস নিয়ে আলোচনা করব। আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করে। ইলেকট্রন পরিভ্রমণ করার সময় কোনো প্রকার শক্তি বিকিরণ বা শোষণ করে না। ইলেকট্রন স্থানান্তরিত হলে এক অরবিটাল থেকে আর অরবিটালে শক্তি স্তরে গেলে এক শক্তি থেকে আর শক্তি স্তরে স্থানান্তরিত হলে তখন ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে। ইলেকট্রন বিন্যাস করতে হয় 2n² সূত্র দ্বারা। 2n² সূত্র দ্বারা n এর মান 1 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা, n এর মান 1 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, n এর মান 2 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা, n এর মান 3 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা, n এর মান 4 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টা। আমরা জানি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। ইলেকট্রন যে শক্তি স্তরে ঘোরে, এই কতগুলো শক্তি স্তরে ঘোরে, এই শক্তি স্তরগুলো হচ্ছে ইংরেজিতে কে এল এম এন ও কিউ দ্বারা বিভক্ত। কে এল এম এন ও পি কিউ, এই শক্তি স্তরগুলোর নাম ইংরেজিতে কে এল এম এন ও পি কিউ দ্বারা বোঝানো হয়। কে বলতে বোঝাচ্ছে 1s, কে বলতে বোঝাচ্ছে শুধু 1s কে বোঝাবে। 1s এ এসে ধারণ করে একটা হতে পারে, দুটো হতে পারে। এল বলতে বোঝাচ্ছে 2s 2p, এখানে এরকম ধারণটা হচ্ছে এস এর মান 2টা, পি মান 6টা, সর্বোচ্চ 8টা নিতে পারবে। এস পি মান 1 থেকে 6 হতে পারে, এস এর মান 1 থেকে 2। এম বলতে বোঝাচ্ছে 3s 3p 3d। এন বলতে বোঝাচ্ছে 4s 4p 4d 4s। এভাবে এগুলো নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করে। ইলেকট্রনিক শক্তি স্তরে আবার কতগুলো উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তরে আমরা এস এস পি ডি এফ দ্বারা সূচিত করা হয়। এস 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 বলতে বোঝাচ্ছে সার, এসে এসে আর সার থেকে আসলো এস। পি প্রিন্সিপাল, প্রিন্সিপাল থেকে আসলো পি। ডি ডিফিউজ, ডিফিউজ থেকে আসলো ডি। ফান্ডামেন্টাল থেকে আসলো এ। তাহলে এস কিন্তু বই থেকে সার, সার মানে তীক্ষ্ণ। পি আসলো প্রিন্সিপাল থেকে, প্রিন্সিপাল মানে প্রধান। ডি তে ডিফিউজ, ডিফিউজ মানে ব্যাপ্ত। এর হচ্ছে ফান্ডামেন্টাল, মৌলিক। তাহলে উপশক্তিটা শক্তি স্তরের আবার উপশক্তি স্তর আছে। উপশক্তিগুলোকে এসপি ডিএফ দ্বারা সূচিত করা হয়। তাহলে এল এল বলতে বলেছে 2s না 1s। এল বলতে বলেছে 1s, সরি কে কে বলতে বলেছে 1s কে। এল বলতে বলেছে 2s 2p। তাহলে ইলেকট্রন যখন আমরা বিয়োগ করবো, কে সে যদি কে সেলে কটা ইলেকট্রন আছে, এসে 1s যে কটা থাকবে, 1s 1 হয় তাহলে একটা ইলেকট্রন আছে, 1s 2 হয় তাহলে দুটো ইলেকট্রন আছে। তাই এখন আমরা ইলেকট্রন বিন্যাস আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে 1s 1। হিলিয়াম হিলিয়াম ইলেকট্রন 2 1s 2। এইভাবে আমরা একই বিন্যাস করব। যেমন সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 1। প্রতিটা ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা 1 থেকে শুরু করব। 1 থেকে আমরা যতদূর পর্যন্ত ইলেকট্রন থাকবে লাস্টে ততদূরকে আমরা শেষ করব 1। তাই সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11।
ওয়ান থেকে শুরু করতে হবে। ওয়ান হচ্ছে 1s 2, 2s 2, 2p 6, 3s 1। তাহলে 1 আছে দুটিয়া, 2 আছে দুটিয়া, দুটো থেকে 4টা, 2p 6টা, 10টা, আর আছে কত একটা, 3 আছে একটা। এইভাবে ইলেকট্রন বের করতে হবে। তাহলে এখানে কি শেলে আছে কয়টা ইলেকট্রন? দুটো। এল শেলে কয়টা ইলেকট্রন আছে? এই 1 আছে দুটো ইলেকট্রন আছে, আর পি শেলে ইলেকট্রন আছে দুটো। এল শেলে আছে 2s 2p কয়টা আছে? 8টা। এম শেল কে এল এম এন শেলে আছে ইলেকট্রন একটা। তাই এইভাবে ইলেকট্রন পেয়ে যাবে 2 8 1। তাহলে ইলেকট্রনের কি ছিল আমরা যে প্রত্যেকটাই 1 দিয়ে শুরু করতে হবে, যতদূর পর্যন্ত যাবে ইলেকট্রন ততক্ষণ শেষ করে দিতে হবে। তা কি হিসেবে বুঝতে 1s কটা আছে? দুটো। এই হিসেবে বলছে 2s 2p কটা আছে? 6 8টা। এর ফলে আছে মাত্র এখানে একটা। এখানে লেখার সময় লিখতে হবে 2 8 1। ক্লোরিন ইলেকট্রন আছে 17টা, প্রত্যেকটাই 1 দিয়ে শুরু করতে হবে। 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 2 এর 4 10 হাতে 12, 12 আর 5 17, 3p 5। আমরা জানি এসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটো, একটা পাবে দুটোর ভিতরে দিতে পারবে না। পি সর্বোচ্চ পি ধারণ ক্ষমতা 6টা, 1 থেকে 6টা পাবে, 7টা পারবে না। ডি ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, 1 থেকে 10টা পারবে, 11টা পারবে না। এফ এর ধারণ ক্ষমতা 14টা। তাহলে এখানে ইলেকট্রন আছে কে শেলে কটা আছে? দুটো। এই শেলে আছে কটা? 6 আর 2 8টা। এম শেলে আছে 3s 3, 5 আর 2 7টা। তাই এখানে ইলেকট্রন আছে নেট হলো 2 8 7 17। পটাশিয়াম হচ্ছে কণিক। 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 6, তারপর 3d, তারপর 4s 1। 3d আমরা জানি ইলেকট্রন সর্বনিম্ন স্তরে প্রবাহিত হয়, নিম্ন স্তর থেকে পর্যায় করে উপরের দিকে ধাবিত হয়। এখানে 3d আর 4s এর মধ্যে 3d চাপ 4s ছোট। কিভাবে? যেমন n প্লাস l, এখানে n এর মান 3d তে n এর মান 3, d এর মান 2 সমান 5। 4s এ n এর মান 4, s এর মান 0 সমান 4। 5 এর চাপ 4 ছোট, এখানে 3d চাপ 4s এ 1 হলো 3d যেহেতু আবার পরপর লিখতে হবে। এখানে আমরা লিখলেও হবে, লিখলে শূন্য দেব, আর না লিখলে কোনো অসুবিধা নেই। ক্যালসিয়াম 20, প্রত্যেকটাই 1 দিয়ে শুরু করতে হবে। 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 6, 3d 0, 4s 2। এই হলো 20টে। 2টে 8 8 2। আমরা জানি ডি ইলেকট্রন পরিপূর্ণ বা অর্ধপূর্ণ হতে পছন্দ করে, পরিপূর্ণ হতে স্থায়ী হতে চায়। যেমন ক্রোমিয়াম 24, 1s 2, 2s 2, 2p 6, 3s 2, 3p 6,
3d 4 4s 2। আমরা জানি ডি ইলেকট্রন অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে চায়, তাই এখানে ডি ভাগে করছে 4টে। 4টে হলে যেহেতু 5-এর কাছাকাছি, এখানে ডি 4 না হয়ে 5 হবে। কারণ তার পূর্ববর্তী ইলেকট্রন থেকে এক একজন টাইম নেবে। এখানে পূর্ববর্তী ইলেকট্রন হচ্ছে অরবিটাল হচ্ছে 4s, 4s-এ দুটো আছে, এখানে দুটো থেকে এক একজন টাইম নেবে, ওখানে 5 হবে, এখানে 1 হবে। এটা হচ্ছে অরবিটালের ইলেকট্রন। কপার 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এখানে দেখা যাচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাসে 3d বেলা হয় 9, 4s-এর বেলা 12। 9 হলে অর্ধপূর্ণ পরিপূর্ণ হতে 10 লাগবে, এটা ইলেকট্রন দরকার। পূর্ববর্তী ইলেকট্রন এক একটা টাইমে 9টা 10 হলো, এটা 1 হবে। আমরা জানি উভস্তরের অরবিটাল সংখ্যা 12 প্লাস 1। এল এর মান 0 থেকে 1 টু 3, মানে n 1 হলে l 0, তাই ইলেকট্রন ধারণ অরবিটাল ধারণ ক্ষমতা 2 × 0 প্লাস 1 সমান 1। এইভাবে প্রায় l এর মান 1 টু 3 তে 2 × 1 প্লাস 1 সমান 3টে, 2 × 2 প্লাস 1 5টা অরবিটাল, 2 × 3 প্লাস 1 7টা। তাহলে আমরা জানি উভস্তরে অরবিটাল সংখ্যা 12 প্লাস 1, এখানে 1 থেকে 7 পর্যন্ত আছে। তাহলে প্রথম অরবিটালের মধ্যে একটা হচ্ছে 1s, এখানে হচ্ছে 3টে 2s 2p 3d আবার আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 প্লাস 1। তাহলে এল এর মান 2l প্লাস 1। এল এর মান 0 1 2 3 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে s এর 2টে, p 6টা, d 10টা, f এর 102টা মতো নিতে পারবে। s সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টে, একটা থেকে 2টা পারবে। p সর্বোচ্চ ক্ষমতা 6টা, 1 থেকে 6টা পারবে। d ধারণ ক্ষমতা 1 থেকে 10টা, f এর ধারণ ক্ষমতা 1 থেকে 14টা। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইলেকট্রন বিন্যাস সহজভাবে বুঝতে হলে 2n² তাহলে 2n² সূত্র দিয়ে সুন্দর করে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হলো 2, n এর মান 1 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, n এর মান 2 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা, n এর মান 3 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টা, n এর মান 4 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। এইভাবে যাবো আমরা ইলেকট্রন করব। যেমন আয়রনের 26, 1s2 2s2 2p6 3s2 3p 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। তাহলে 1s 2s 2p 3s 3p 3d 4s 2 এর 4 4 10 তে 12, 12 আর 6 18, 18 আর 6 18 24 25 26। এইভাবে হবে। আরেকটা নিয়ম আছে, আমরা জানি ইলেকট্রন অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে পছন্দ করে, তাহলে এভাবে লিখবো আমরা স্টেপ 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2 4p1। এটা আমাদের আয়রন।
আয়রনের ইলেকট্রন বিন্যাস। আমরা এটা করলে হবে, এটা করলে হবে, ওটা হচ্ছে এটা স্টেবল স্থায়ী। আমরা আরো জানি আর্সেনিক এস, আর্সেনিক লিখতে হচ্ছে 33, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p3, এই হলো 33টা। মলিবডিনাম 42, 1s2, 2s2, 2p6, 3s2, 1s, 2s, 2p, 3s, 3p, 3d10, 4s, 2, 30, 4p, 6, 4d, 5s, 45, 5s1, 2 এর 2 4 10 12 18, 18 20 10 30, 36, 36, 36 37, 37 আর 5 42। এখানে ডি ইলেকট্রন ভাগে পড়া 4টে, অধগুণের জন্য তার পূর্ববর্তী স্তর থেকে একটা ইলেকট্রন নিয়ে হলো 5টা। এইভাবে হলো মলিবডিনামের ইলেকট্রন বিন্যাস। আয়োডিন, আয়োডিন হচ্ছে 53। প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে আমরা 1 দিয়ে শুরু করব। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4d, 5s2, 53, 2 এর 4 10 12 18 আর 20 10 30, 36, 36 আর 10 46, 47 48, 48, 48 5, 53। তাহলে আমরা এই বিন্যাস কি শিখলাম যে 2s কাতে শুরু করতে হবে, এর মান 1 থেকে 4 পর্যন্ত হবে। উপস্তর সংখ্যা আছে 4টা, এসপি, ডিএফ, এসএস হলো 7 থেকে, পিএস হলো প্রিন্সিপাল থেকে, ডিএ হলো ডিফিউজ থেকে, এবার হলো ফান্ডামেন্টাল থেকে। প্রথমটা হাইড্রোজেন 1 থেকে শুরু করতে হবে। 1 থেকে আমরা আয়োডিন, সিলভার, বিভিন্ন ইলেকট্রন থেকে আমরা উদাহরণ সহ করলাম। এখান থেকে আমরা আরেকটা বিন্যাস করবো, এটা হচ্ছে সিলভার। সিলভার হচ্ছে এজি 47, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 40, তারপর 5s। 2 এর 4 10 12 18 20 10 30, 36, 36 আসলে 36, 36, 36, 10, 36 আর 10 46 আর 1 47। এখানে ডি ইলেকট্রনের ভাগে পড়ছে 9টা, একটা ইলেকট্রন প্রবর্তী অনুসারে এখন টাইনে হবে 10টা, 5 হলো 1। এই হচ্ছে সিলভারের ইলেকট্রন বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ। খোদা হাফেজ, ভালো থাকবেন।